নমস্কার, আমি বর্ণা। আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। সিংহাম अगेन এর ট্রেলার মুক্তি পেল। এবার সিংহাম अगेन। রোহিত শেট্টির সিংহাম সিরিজের নতুন সিকুয়েল মুক্তি পাবে দিওয়ালিতে। জমজমাট অ্যাকশনের সিনেমায় নায়ক অজয় দেবগন, সঙ্গে রয়েছেন করিনা কাপুর। দীপিকা পাডুকোন রয়েছেন এক ডার্ক সাইডে লেডি পুলিশ অফিসারের চরিত্রে, যাকে লেডি সিংহাম বলেই পরিচয় করানো হবে দর্শকদের সাথে। সিনেমায় জ্যাকি শ্রফ রয়েছেন, অজয় দেবগনের সহকর্মী হিসেবে রয়েছেন টাইগার শ্রফ। যথারীতি সিকুয়েলে স্বল্প সময়ের চরিত্রে রয়েছেন সূর্যবংশীর নাটক অক্ষয় কুমার, সিম্বার নায়ক রণবীর সিং। একটি ক্যামিও চরিত্রে সলমান খান মানে চুলবুল পান্ডেকেও দেখা যাবে। সিনেমার মূল কাহিনী করিনা তার ছেলেকে শোনাচ্ছেন। তাকে অপহরণ করে শ্রীলঙ্কার মতো জায়গায় নিয়ে গিয়েছিল ভিলেন, যে ভূমিকায় রয়েছে অর্জুন কাপুর। সেই লঙ্কায় যেখানে সীতাকে অপহরণের পর রাম সমুদ্র পেরিয়ে গিয়েছিলেন, হনুমান লঙ্কা ছারখার করে দিয়েছিলেন। এবার অজয় দেবগন মানে সিংহ তার স্ত্রীকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করতে গেলে একজোট হন দাবাং, সূর্যবংশী, সিম্বা, চুলবুল পান্ডের মতো চরিত্রগুলি। যারা এমন অ্যাক্স মেলোড্রামা ভালোবাসেন তাঁরা যে দেখবেনই তা নিয়ে কোনো সংশয় নেই। সোমবার সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। অ্যানিমাল সিনেমায় তৃপ্তি এখন যেন জাতীয় ক্রাশ। অ্যানিমাল সিনেমায় অভিনয় করে রাতারাতি যেন ভারতের জাতীয় ক্রাশ হয়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি। ব্যাড নিউজে ভিকি কৌশলের বিপরীতে তৃপ্তি অভিনয় করেছেন। 2023 সালে অ্যানিমাল হয়। এখন সিনেমা প্রতি গড়ে 50 লাখ টাকা নেন। প্রমোশনাল ইনস্টাগ্রাম পোস্ট হলে একটিতে 60,000 থেকে 1 লক্ষ টাকা নেন। নোবেল পেলেন 2 মার্কিন চিকিৎসক। চিকিৎসায় নোবেল জয়ীদের নাম ঘোষণা করল নোবেল কমিটি। 2 মার্কিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন এবার। তাঁরা হলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকার জন্য তারা দুজনই নোবেল পেলেন। পুজোয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির আভাস। পশ্চিমবঙ্গে দুর্গোৎসব শুরু হতেই আবহাওয়া বিভাগ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে সব জেলায় বৃষ্টি হবে না। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর অংশে ঘূর্ণিঝড়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 11 অক্টোবর অর্থাৎ অষ্টমী এবং 12 অক্টোবর নবমী অল্প বৃষ্টি হতে পারে। জল সংগ্রহ মহোৎসব। ছত্তিশগড়ের ধমন্ত্রী জেলায় উদযাপন করা হলো জল জোগাড় মহোৎসব। জল সংরক্ষণ এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য বিশুদ্ধ জলের যোগান সুনিশ্চিত করতেই এই থিম। জল সংরক্ষণ নিয়ে বিভিন্ন সভা, জল সংরক্ষণে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের সম্মান প্রদর্শনের উৎসবের মূল অংশ। উৎসবে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রুদ্রাভিষেক। এই রুদ্রাভিষেকের জন্য প্রয়োজনীয় জল সঞ্চয় করা হয়েছে 108টি জলাশয় বা জলাভূমি থেকে। এই 108টি জলাভূমির বৈশিষ্ট্য হলো এগুলি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। নানা উপায়ে ভূগর্ভস্থ জলের সাথে সংযুক্ত করে এই 108টি জলাভূমির পুনরুদ্ধার হয়েছে। আবির গুলালে ফাওয়াদ খান এবং বানি কাপুরের থেকে চোখ সরবে না। পাকিস্তানি তারকা ফৈয়াদ খান এবং ভারতীয় তারকা বানি কাপুরের আসন্ন রোমান্টিক কমেডি আবির গুলালে ঘিরে উদ্দীপনা বাড়ছে। নির্মাতারা সোমবার একথা ঘোষণা করেছেন। লন্ডন সেট ছবিটি, যেটি শুটিং শুরু হয়েছিল 29 সেপ্টেম্বর, পরিচালনা করেছেন আরতি এস বাগদি, প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ। বিবেক বি আগরওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পি আবির গুলালের প্রযোজক হিসেবে কাজ করেছেন। বাগদির মতে ফিল্মটি 2টি চরিত্রের জার্নি। দুজন ওই যাত্রাপথে একে অন্যকে ভালোবেসে ফেলে। দুনিয়ায় প্রভাবশালী মুসলিম তালিকায় বাংলাদেশ ফের 5। বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনুস।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মান ভিত্তিক একটি সংস্থা। তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। 2009 সাল থেকে প্রতি বছর দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টোরিজ সেন্টার বিশ্বের 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। 5টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলি হলো ধর্মীয়, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। আজ এই পর্যন্তই, ফিরবো আবার অন্য কোনো খবরে। ধন্যবাদ।